আগামী রবিবার 23শে মার্চ হাওড়ার বেলুর অজয় চক্রবর্তী লেনে সুভাষ সংঘ ক্লাবের পরিচালনায় হতে চলেছে আন্তরিক অভিনব সম্পূর্ণ বিনামূল্যে বিরাট স্বাস্থ্য শিবির ক্যাম্পে। এই শিবিরের প্রাক মুহূর্তে ক্লাবের সকল সদস্যরা মিলে এক আলোচনা পর্বে সাংবাদিকদের একথা জানালেন ক্লাবের প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় দাস এবং সাধারণ সম্পাদক প্রদীপ মণ্ডল। বিনামূল্যে মাইক্রো সার্জারিতে চোখের ছানি অপারেশন সহ চশমা প্রদান এবং কার্ডিওলজি, শিশু চিকিৎসক, অর্থোপেডিক, গাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, জেনারেল ফিজিশিয়ান মেডিসিন প্রমুখ প্রতিটি বিভাগে ডাক্তারবাবুরা এই শিবিরে বিনামূল্যে রোগী দেখবেন এবং ওষুধও দেবেন ফ্রিতে। স্বাস্থ্য মেলার দুই যুগ্ম আহ্বায়ক সোমনাথ সামন্ত এবং অভিজিৎ ব্যানার্জি সকলকে এই স্বাস্থ্য শিবিরে নিজেদের রোগের নিরাময় পেতে ডাক্তার দেখাতে আসার জন্য আহ্বান করেন। সুভাষ সংঘ ক্লাব এই প্রথম এই ধরনের প্রয়াসে খুশি ক্লাব সদস্য থেকে স্থানীয় বাসিন্দারা। সমগ্র সহযোগিতায় হাওড়া নারায়ণা হাসপাতাল এবং চুনাবতী, পাশাপাশি এনজিও সংকল্প টুডে। হোমিওপ্যাথি ইউনানি চিকিৎসারও সুযোগ থাকছে এই শিবিরে, যা মানুষের সাহায্যার্থে এই সুচারু প্রয়াস সত্যি অভিনব। এই প্রোগ্রামটা নিয়েছি, আমাদের প্রত্যেক বছর একটা বাৎসরিক উৎসব হয়, যে উৎসব আমরা 6 দিন, 5 দিন, কোনো সময় 4 দিন, কোনো সময় 3 দিন এগুলো হয়ে থাকে। গতবারেও আমাদের 4 দিনের উৎসব হয়েছে, কিন্তু আমরা দেখছি কি উৎসবে সেরকম লোক আসে না। তো উৎসবে যে টাকা পয়সা খরচা হয় সেই টাকাটা মানুষের কাজে লাগানোর জন্য আমরা এই নতুন প্রয়াস ভাবনা চিন্তাটা করেছি, যে যাতে আমরা মানুষকে যদি স্বাস্থ্য পরিষেবা দিতে পারি, বিনামূল্যে ওষুধ দিতে পারি। আমাদের এই ক্লাব চক্ষু অপারেশনের দ্বারা এত প্রচারে গেছে আজকে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, সেই জিনিসটাও বন্ধ হয়ে গেছিলো। সেই জিনিসটাকে আবার আমরা নিয়ে এসেছি। আমাদের এই কমিটি, আমাদের এই সকল সদস্য, এরা সবার প্রচেষ্টায় আমরা এই স্বাস্থ্য মেলাকে আনতে পেরেছি। এই স্বাস্থ্য মেলায় বিভিন্ন রকম পরিষেবা আছে। এই স্বাস্থ্য মেলা আমাদের বিভিন্ন রকম ব্যক্তিত্বরা সাহায্য করেছে, বিশেষ করে আমাদের মমতা ব্যানার্জির দপ্তর, সিএমও দপ্তর আমাদেরকে এখানে 1000 লোকের ওষুধ বিলি করেছে। তার জন্য আমরা তাকে জানাই অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ। তাছাড়া আমাদের সব থেকে সাহায্য করেছে আমাদের এই সংকল্প টুডে দাদা। এনার একটা ফোন নম্বর থেকে আজকে আমি এনার পরিচালনা, এনার গাইডলাইনে আমি প্রেসিডেন্ট, আমার এই টিম সবাই মিলে আমরা একের পর এক এই পদক্ষেপ করে আজকে এই স্বাস্থ্য মেলাটাকে সফল করতে চলেছি। তো এই আগামী রবিবার আমাদের এই স্বাস্থ্য মেলা, আমরা চাই মানুষ আসুক। আজকে সাধারণ মানুষের চিকিৎসার ব্যাপারটা খুব কষ্টই হয়ে গেছে। আমরা যতটা পারবো তাদেরকে বিনা মূল্যে এই চিকিৎসা প্রদান করব। বিভিন্ন রকম ডাক্তার, প্লাস হার্বাল প্রোডাক্ট আমাদের আছে, ওষুধ আছে, আমাদের চক্ষু অপারেশন আছে এবং বিনামূল্যে চশমা বিতরণ আমরা করব। এবং আমরা মানুষের পাশে এইভাবেই সুভাষ সংঘ থাকতে চাই, এই আমাদের প্রয়াস। এই কি কি বিভাগে ডাক্তার দেখবে? আমাদের এখানে থাকছে কার্ডিওলজিস্ট থাকছে, পেডিয়াট্রিক থাকছে, গাইনোলজিস্ট থাকছে, জেনারেল ফিজিশিয়ান থাকছে, চোখ থাকছে, ঠিক আছে, শিশু থাকছে, তারপরে ইউনানি একটা প্রোডাক্ট থাকছে, আমাদের ডক্টর সুশীল চ্যাটার্জি থাকছে হোমিওপ্যাথিতে, আমাদের বিভিন্ন রকম টেস্ট থাকছে, 5-6 রকম প্যাথোলজি টেস্ট থাকছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে আছে। তো আমরা যা মনে করছি এই এলাকার মানুষ এই পরিষেবা পেয়ে সুভাষ সংঘকে আশীর্বাদ নিশ্চয়ই দেবে। অতিথি কারা কারা থাকবে? অতিথি থাকছে আমাদের, এখন আমরা সিপি সাহেবকে নেমন্তন্ন করেছি, আমরা মানবী বন্দ্যোপাধ্যায়কে আমরা নেমন্তন্ন করেছি, ওনার আসার কথা আছে। থার্ড জেন্ডার মানে হ্যাঁ, ট্রান্সজেন্ডার যিনি, ওনাকে নেমন্তন্ন করেছি। তারপরে হাইকোর্টের একজন জাজ আছে, তাকেও নেমন্তন্ন করেছি। প্রেসিডেন্সি জেলার তাকেও নেমন্তন্ন করেছি। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কৈলাস মিশ্রা এবং তফজিল আহমেদ, এদেরকে আমরা নেমন্তন্ন করেছি। ডক্টর রানা চ্যাটার্জিকে আমরা নিমন্ত্রণ করেছি। বেলুর মঠের এক মহারাজ আছে, মহারাজকে আমরা নিমন্ত্রণ করেছি। আরও সমাজের বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গকে আমরা নিমন্ত্রণ করেছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শেষ প্রশ্ন, আপনার এলাকার মানুষরা যেন এই মেগা ক্যাম্পে আসে, তার জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো, এটা সুভাষ সংঘের নবপ্রয়াস। এর আগে সুভাষ সংঘের কোনো কমিটি এই প্রয়াস করেনি, তো এটা আমাদের কাছেও নতুন অভিজ্ঞতা। আমরা জানি না রবিবারে কি হবে, মানুষের ঢল নামবে কি মানুষ আসবে না, কিন্তু আমি এলাকাবাসীর কাছে আবেদন জানাবো সব কিছু ভুলে নিজের শরীরকে সচেতন রাখতে, সুস্থ রাখতে, যার যার শরীরের অসুবিধা আছে তারা এই স্বাস্থ্য ক্যাম্পে এসে তাদের শরীর বিনামূল্যে চেক আপ করে। আপনার নাম? প্রদীপ মণ্ডল, আমি বেলুর সুভাষ সংঘের সম্পাদক। দাদা, আমরা ইতিমধ্যেই জানি সাংসদ, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবা বলে একটা ক্যাম্প চালু করছে এবং সেটা সুপারহিট হয়েছে। সেখান থেকে কি কিছুটা আপনারা অনুপ্রাণিত হয়ে এই ধরনের মেগা ক্যাম্প আপনাদের এলাকায় করছেন, না কি অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে? চিন্তা ভাবনা নয়, আমাদের সভাপতি এবং সম্পাদক পুরোটাই বলেছে। আমরা সুভাষ সংঘ সারা বছর
আমরা একদম সোশ্যাল ওয়ার্কের মধ্যেই থাকি, সামাজিক বিভিন্ন রকম অনুষ্ঠান। খালি আজকে একটা স্বাস্থ্য ক্যাম্প বলে নয়, এর আগে অতীতে আমাদের সুভাষ সঙ্গের পরিচয় হয় এই চক্ষু অপারেশনের মধ্যে দিয়ে, আগে হতো। পরবর্তীকালে আমরা আবার এটা চিন্তা ভাবনা করেছি, আমাদের সম্পাদক যেরকম ভাবে বললো যে উৎসব বিনোদন তো আছেই, কিন্তু আমরা মানুষের জন্য কতটা করতে পারলাম, মানুষকে কতটা দিতে পারলাম। ওই যে একটা কথা, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আজকের সময়ে দাঁড়িয়ে প্রতিটা মানুষের স্বাস্থ্য সচেতন মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন আমাদের সংকল্প টুডের সহযোগিতা পেলাম, আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষকে সেবা দেওয়া এবং মানুষকে পরিষেবা দেওয়া, এটা আমাদের মূল লক্ষ্য। তো যারা এখন এখানে দেখাতে আসবে তাদেরকে তো আপনারা আহ্বান করছেন, কোনো বয়স সীমা আছে? না, আমাদের কোনো বয়সের সীমা নেই। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা আছেন এবং ইতিমধ্যে শুনেছেন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদ, 3টে ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা থাকবেন এবং আমরা যতটা পেরেছি ওনাদের সহযোগিতা তো থাকবেই। পাশাপাশি মেডিসিন দেওয়া থেকে শুরু করে, চোখের অপারেশন থেকে শুরু করে চশমা দেওয়া অবধি আমরা মানুষকে যতটা পারবো আমাদের সঙ্গের পক্ষ থেকে সেটা দেওয়ার চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষকে আহ্বান করছি, স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে আমাদের আহ্বান আপনাদের মাধ্যমে যে আপনারা আসুন আগামী 23 তারিখ রবিবার আমাদের এই স্বাস্থ্য মেলায় এসে নিজের শরীরের সমস্ত শারীরিক পরীক্ষা করানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষ। অভিজিৎ ব্যানার্জি, এই স্বাস্থ্য মেলা আমি আহ্বায়ক, কনভেনার। सुभाष संघ एक ऐसा क्लब है, चूंकि मेरा तो जन्म इसी इलाके में हुआ है, मैंने देखा है कि हमेशा जो है ना इस तरह का कार्यक्रम आयोजन, बीच में कोरोना के बाद से थोड़ा डिस्टर्ब रहा, लेकिन इस बार जो कार्यक्रम किया जा रहा है ना उसका कोई मिसाल नहीं है। क्योंकि जहाँ भी स्वास्थ्य मेला लगता है तो अक्सर क्या होता है, डॉक्टर चेकअप करता है, दवाओं का व्यवस्था नहीं होता है। ये पहली बार इस तरह हम देख रहे हैं कि यहाँ के सेक्रेटरी प्रेसिडेंट और यहाँ के जो कन्वेनर हैं जो इस तरह की व्यवस्था लिए हैं और काफी प्रयास करके दवाओं का भी इंतजाम कर दिए हैं, ये काफी सराहनीय है। आपका एनजीओ किस तरफ से है? हमारा एनजीओ जनरली जो है ना लीगल का काम करता है, लीगल अवेयरनेस मिशन का काम करता है। वीकर सेक्शन को, सोसाइटी टू कोर्ट वीकर सेक्शन को हम लोग मदद करते हैं, लेकिन हमारा संस्था का एक दूसरा काम भी है, मेडिकल कैंप का भी। हम लोग तो दादा ने एक बार प्रयास किया कि आप भी मेरे साथ खड़े रहिए, तो बस दादा के साथ में खड़ा है। दादा की ये बड़कपन है कि इन्होंने कहा कि हाँ इनका जो है ना। आपका नाम और डेजिग्नेशन? मेरा नाम इम्तियाज भारतीय, मैं एनजीओ संकल्प टुडे का सेक्रेटरी। আমাদের বেলুড় সুভাষ সংঘ বহু বছরের পুরনো ক্লাব, 62তে শুরু হয়েছে। তারপর থেকে আমরা প্রত্যেক বছরই মানুষের সামাজিক পরিষেবা, বিভিন্ন রকম খেলাধুলা সমস্ত কিছুতেই থাকি। সারা বছরে যেসব প্রোগ্রাম করি তার মধ্যে এই বছরের একটা বিশেষত্ব আছে যে সবচেয়ে বড় বেলুড়ের মধ্যে একটা বড় ধরনের আয়োজন করছি, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। এলাকায় আমরা নিম্ন মধ্যবিত্ত এরিয়া, সেই এরিয়ায় সাধারণের সুবিধার জন্য আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। ব্যাপক সাড়া পেয়েছি, প্রচুর আমাদের প্রচার করেছি, প্রচুর লোক আমাদের আশীর্বাদ করেছে। আমরা ওদের আশীর্বাদ আগামী রবিবারেও চাই, তাদেরকে সেই আশীর্বাদ পাথর করে আমাদের ক্লাব যাতে আরো এগিয়ে যেতে পারে সেই ব্যাপারটাই আমাদের লক্ষ্য। কতজনকে মানে কতজন রোগী দেখাতে পারে এরকম? আমাদের এখানে 500 জন আমরা টার্গেট রেখেছি, আশা করি তার থেকে বেশি হবে। সেটাই আমাদের সবচেয়ে, আমাদের কিভাবে সংগঠনটা কি কত শক্তিশালী আমরা সেইভাবে আয়োজন করছি। আশা করি আমরা সম্পূর্ণ সফল হব। কোন জায়গায় হচ্ছে একটু বলুন? এটা আমাদের ভজরি চক্রবর্তী লেন, বেলুড় ডিস্ট্রিক্ট, হাওড়া। আর আপনার নাম ডেজিগনেশন? আমার নাম মৃত্যুঞ্জয় দাস, আমি ক্লাব প্রেসিডেন্ট। প্রচারটা করেছি সেইভাবে আমরা যেভাবে আমাদের এই প্রচারে আগ্রহী হয়ে যেভাবে ফোন আসছে আমাদের কাছে, আমরা আশা করি আগামী রবিবার একখানা মানে আমরা ইতিহাস তৈরি করবো বাড়ি। তো সেদিক দিয়ে আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস রয়েছে কালবৈশাখী, সেটা দেখুন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো আছে, আমরা সব রকমই প্রস্তুতি নিয়েছি। আবহাওয়া দপ্তর যদি সেরকম বিরূপ হয় আমাদের সেই বিকল্প ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, কিন্তু সব কিছুকে অতিক্রম করে আমরা এই স্বাস্থ্য মেলাকে সফল করে দিই। আপনার নাম? আমি সোমনাথ সামন্ত, স্বাস্থ্য মেলা আরেকজন আহ্বায়ক। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, বেলুড়, হাওড়া।